আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয়টি আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আর এই গ্রন্থটি আমি লিখেছি। এই গ্রন্থের 197 পৃষ্ঠা থেকে 203 পৃষ্ঠা পর্যন্ত আমার আজকের আলোচ্য বিষয়টি আছে। ভিউয়ার্স, মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগের উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ প্রদর্শক লক্ষণ আলোচনায় প্রথমে মাথা ব্যথা এবং মাইগ্রেন সম্বন্ধে কিছু আলোচনা করব। মাথা ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। মাথা ব্যথা আসলে কোনো রোগ নয়, বরং একটি উপসর্গ মাত্র। মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে। মাথা ব্যথার খুব সাধারণ কারণগুলো হলো ক্লান্তি, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ, ওষুধের প্রতিক্রিয়া, সর্দি, সাইনোসাইটিস, মাথায় আঘাত লাগা, দাঁতের রোগ, খুবই ঠান্ডা পানীয় বা খাবার খুব দ্রুত খেয়ে ফেলা ইত্যাদি। মাইগ্রেন এক ধরনের মাথা ব্যথা। মাইগ্রেন কোনো সাধারণ মাথা ব্যথা নয়, এটি এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা। মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও দুদিকেও হতে দেখা যায়। যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট, আঙ্গুরের রস, পনির ইত্যাদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হতে পারে। তবে মাইগ্রেনে শুধু মাথা ব্যথাই হয় না, তার সঙ্গে আরও কয়েকটি উপসর্গ থাকে, যেমন তীব্র মাথা ব্যথার সঙ্গে সঙ্গে বমি বমি ভাব, চোখে ব্যথা, এমনকি মুখ ও চোয়ালেও ব্যথা হতে পারে, কিছু আলো বা শব্দের অনুভূতি ইত্যাদি। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম। ভিউয়ার্স, প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো জ্যালসিমিয়াম। জ্যালসিমিয়াম আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে প্রদর্শক লক্ষণ সেগুলো হলো মাথা ব্যথা শুরু হওয়ার আগে রোগী চোখে অন্ধকার দেখে এবং ব্যথা আরম্ভ হলে রোগী দৃষ্টিশক্তি ফিরে পায়। প্রচুর প্রস্রাব করলে মাথা ব্যথার উপশম হয়। তাছাড়া মাথা ব্যথায় রোগীর মনে হয় যেন মাথাটা বড় হয়েছে। মাথা ব্যথা এবং মাথা ঘোরা, উক্ত লক্ষণগুলো মিলে গেলে জ্যালসিমিয়াম ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার। ওষুধটি সেবন করার পর যখন মাথা ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো বাম দিকের আধ কপালে মাথা ব্যথা, মাথার পিছন দিক হইতে মাথা ব্যথা আরম্ভ হয়ে বাম চোখের উপর পর্যন্ত যায়। মাথা ব্যথা সকালে আরম্ভ হয়ে দুপুর পর্যন্ত বৃদ্ধি পায় এবং বিকালে কমে আসে। উক্ত লক্ষণগুলো মিলে গেলে স্পাইজেলিয়া ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রা সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 2 বার। ওষুধটি সেবন করার পর যখন মাথা ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আইরিস বার্স। আইরিস বার্স ওষুধটিও মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর হয়। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো মাথা ব্যথা, তার সঙ্গে বমি ও বমি বমি ভাব, ডান দিকে মাথা ব্যথা বেশি হয়, একই সময় আরম্ভ হয়, বিশ্রামে বৃদ্ধি পায়। উক্ত লক্ষণগুলো মিলে গেলে আইরিস বার্স ওষুধটি সেবন করতে হবে 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে।
ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো ডান দিকের আধকপালে মাথা ব্যথা, ব্যথার ডান চোখের উপর পর্যন্ত যায়, শুইলে মাথা ব্যথার উপশম হয়, মাথা ব্যথার সঙ্গে বমি থাকে। এগুলো হলো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি ওষুধটি প্রয়োগ করার জন্য বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায়, দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো নেট্রামকার। আর নেট্রামকার ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো রৌদ্রে বা গ্যাসের আগুনে কাজ করলে মাথা ব্যথা বাড়ে, রোগী গরমে অসহ্য কষ্ট পায় এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে, খোলা বাতাস পছন্দ করে না, সে চিন্তা করতে পারে না, মানসিক দুর্বলতা থাকে, তাকে বোকার মতো দেখায়, রৌদ্রে গেলে তার মাথাও ঘোরে। এগুলো হলো নেট্রামকার ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে নেট্রামকার ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায়, দিন 2 বার অথবা দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো নেট্রামিউর। নেট্রামিউর ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো সামান্য মানসিক পরিশ্রমে মাথা ব্যথা বাড়ে, সকালে কপালে হাতুড়ি মারার মতো ব্যথা বোধ হয়, মাথা ব্যথা সকালে আরম্ভ হয়ে দুপুরে বৃদ্ধি পায় এবং বিকালে কমে আসে, ছাত্রছাত্রীদের মাথা ব্যথা। এগুলো হলো নেট্রামিউর ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে নেট্রামিউর ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো মাথা ব্যথা সামান্য নড়াচড়াই বাড়ে, বিশ্রামে ও চুপচাপ শুয়ে থাকলে কমে, মাথা ব্যথা চাপে ও শুলে উপশম, মাথা ব্যথা ঠান্ডায় কমে, ঠান্ডা বাতাসে ভালো থাকে, তাই রোগী দরজা জানালা খুলে দিতে বলে। এগুলো হলো ব্রায়োনিয়া ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ব্রায়োনিয়া ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 2 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো বেলাডোনা। বেলাডোনা ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো মাথা ব্যথায় মুখমণ্ডল উত্তপ্ত, লাল বর্ণ ও জ্বালা থাকে, দপদপানি মাথা ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, ঠেস দিয়ে বসলে মাথা ব্যথা কমে, শুইলে মাথা ব্যথা বাড়ে, মাথা ঢেকে রাখলে উপশম হয়, তাই সর্বদাই রোগী তার মাথাটি কাপড় দিয়ে ঢেকে রাখে। এগুলো হলো বেলাডোনা ওষুধটি প্রয়োগ করার জন্য বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে বেলাডোনা ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 2 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো ভীষণ মাথা ব্যথা, মানসিক শ্রমে মাথা ব্যথা বাড়ে এবং জোরে চাপ দিলে বা জোরে বাঁধলে মাথা ব্যথা কমে, মাথা ব্যথা এবং মাথা ঘোরা, বৃদ্ধি হওয়ার অনুভূতি, মনে হয় মাথাটা যেন খুব বড় হয়েছে। এগুলো হলো আর্জেন্টাম নাইট ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে আর্জেন্টাম নাইট ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 2 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো গ্লোনোইন। আর গ্লোনোইন ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর।
আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো সূর্যের উত্তাপে বা গ্যাসের আগুনের উত্তাপে অথবা ঋতুস্রাবের বদলে মাথা ব্যথা হয়। সূর্যের উত্তাপে এবং গ্যাসের আগুনের উত্তাপে মাথা ব্যথা অথবা ঋতুস্রাবের বদলে মাথা ব্যথা হয়। মাথা খুব ভারী বোধ হয়, বালিশে মাথা রাখতে পারে না, মাথায় ভার অসহ্য, কোনো টুপিও রাখতে পারে না। উক্ত লক্ষণ সাদৃশ্যে ওষুধটির দস্যুশক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 2 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ইউপেটোরিয়াম পার্ট। ইউপেটোরিয়াম পার্ট ওষুধটির প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো বাম দিকের মাথা ব্যথা সহ মাথা ঘোরা। শীতল বাতাসে মাথা ব্যথা বৃদ্ধি পায়। বাম দিকের মাথা ব্যথা সহ মাথা ঘোরা, শীতল বাতাসে মাথা ব্যথা বৃদ্ধি পায়। এটি হলো ইউপেটোরিয়াম পার্ট ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ইউপেটোরিয়াম পার্ট ওষুধটির দস্যুশক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখন ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যাসিড পিক্রিক। অ্যাসিড পিক্রিক ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো সামান্য মানসিক কাজ করতে গেলেই মাথা ধরা বা মাথা ব্যথা আসে, মাথার পিছন দিকে ব্যথা হয়, মাথা ব্যথা জুড়ে বাঁধলে আরাম পায়, মস্তিষ্কের পরিশ্রমের জন্য মাথা ব্যথা হয়। উক্ত লক্ষণগুলো অ্যাসিড পিক্রিক ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যাসিড পিক্রিক ওষুধটির দস্যুশক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। ওষুধটি সেবন করার পর যখন ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো ঠান্ডা প্রয়োগে মাথা ব্যথার উপশম হয়, বাতজনিত কারণে মাথা ব্যথা অথবা পর্যায়ক্রমে গেঁটে বাত ও মাথা ব্যথা, কিন্তু মাথা ব্যথা ঠান্ডা প্রয়োগে উপশম হয়, গেঁটে বাত উত্তাপে উপশম হয়। এগুলো হলো আর্সেনিক অ্যালবাম ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে আর্সেনিক অ্যালবাম ওষুধটি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই মাথা ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো চিউন্যান্থাস। চিউন্যান্থাস ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর হয়। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো বহু প্রকার মাথা ব্যথা, আধকপালে মাথা ব্যথা, যাহা নির্দিষ্ট সময় অন্তর ঘুরিয়া ঘুরিয়া রোগীকে আক্রমণ করে, মাথার সম্মুখ ভাগে মৃদু প্রকৃতির ব্যথা, সামনের দিকে ঝুঁকলে নড়াচড়ায় এবং ঝাঁকুনিতে মাথা ব্যথা বৃদ্ধি পায়। সামনের দিকে ঝুঁকলে নড়াচড়ায় এবং ঝাঁকুনিতে মাথা ব্যথা বৃদ্ধি পায়। এগুলো হলো চিউন্যান্থাস ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে চিউন্যান্থাস ওষুধটির মাদার টিংচার 10 ফোঁটা মাত্রায় আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কেলিবাইক্রম। কেলিবাইক্রম ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো মাথা ব্যথা শুরুতে বা মাথা ব্যথা আক্রমণের পূর্বে রোগীর দৃষ্টিশক্তি লোপ পায়। যেমনই রোগীর দৃষ্টিশক্তি ফিরে আসে অমনি মাথা ব্যথা খুব বাড়তে থাকে। মাথা ব্যথার সাথে পর্যায়ক্রমে অন্ধত্ব আসে। মাথার অতি অল্প পরিসর স্থানে ভীষণ ব্যথা। এগুলো হলো কেলিবাইক্রম ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে কেলিবাইক্রম ওষুধটি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো সিমিসিফিউগা। সিমিসিফিউগা ওষুধটি বিশেষ করে মহিলাদের মাথা ব্যথা রোগে খুবই কার্যকর। রোগিণী অত্যন্ত বিমর্ষ ও সন্দেহপ্রবণ, সর্বদাই শীতার্ত, সহজেই তার ঠান্ডা লাগে।
ঠান্ডাতে মাথা ব্যথার উপশম হয়। মাসিকের স্রাব যত বেশি হয়, যন্ত্রণাও তত বেশি হতে থাকে। এগুলো হলো সেমিসিফিউগা ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে সেমিসিফিউগা ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। ওষুধটি সেবন করার পর যখন ব্যথা কমে আসবে, ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে কার্যকর বিভিন্ন ওষুধের গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু লক্ষণ। যেমন, খুব মাথা ব্যথা, সকালে ডান দিকে এবং সন্ধ্যায় বাম দিকে মাথা ব্যথা হয়। মাথা ব্যথা রাত্রে এবং বসলে বাড়ে। খুব মাথা ব্যথা, সকালে ডান দিকে এবং সন্ধ্যায় বাম দিকে মাথা ব্যথা হয়। মাথা ব্যথা রাত্রে এবং বসলে বাড়ে। এগুলো হলো বহিষ্ঠ ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে বহিষ্ঠ ওষুধটি 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। গোসল করার পর মাথা ব্যথা হয় বা মাথা ব্যথা বৃদ্ধি পায়। যদি কারো গোসল করার পর মাথা ব্যথা হয় বা মাথা ব্যথা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অ্যান্টিমক্রুট ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যান্টিমক্রুট ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। ব্যথা যখন কমে আসবে, ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। মাথায় জল দিলে বা জলে ভিজলে মাথা ব্যথা বাড়ে। মাথায় জল দিলে বা জলে ভিজলে মাথা ব্যথা বাড়ে। এই লক্ষণে নির্দেশিত হয় রাস্টক্স ওষুধটি। উক্ত লক্ষণ সাদৃশ্যে রাস্টক্স ওষুধটি 200 শক্তি সেবন করবেন 2 ফোঁটা মাত্রায় সকালে, দুপুরে, বিকালে অথবা সকালে, দুপুরে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখন ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখবেন। কপালের উপর পাগল করার মতো ব্যথা। কপালের উপর পাগল করার মতো ব্যথা। উক্ত লক্ষণ সাদৃশ্যে সিড্রন ওষুধটি নির্দেশিত হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে সিড্রন ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 4 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। কান থেকে রস বা প্রস্রাব হওয়ার পর যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে বিশেষভাবে নির্দেশিত হয় অ্যাবসেন্থিয়াম ওষুধটি। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যাবসেন্থিয়াম ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। দুধ খাবার পর যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথা বাম দিকে বেশি থাকে, ঋতু প্রকাশ পেলেও যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে নির্দেশিত হয় ব্রোমিয়াম। উক্ত লক্ষণ সাদৃশ্যে ব্রোমিয়াম ওষুধটি 30 শক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। যখনই ব্যথা কমে আসবে, ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। মাথা ব্যথা যদি নাক দিয়ে রক্তস্রাব হলে উপশম হয়। মাথা ব্যথা যদি নাক দিয়ে রক্তস্রাব হলে উপশম হয়, সেক্ষেত্রে নির্দেশিত হয় মেলিলুটাস। উক্ত লক্ষণ সাদৃশ্যে মেলিলুটাস ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। মাথা ব্যথার সময় যদি নাক দিয়ে রক্তপাত হয়, মলত্যাগ করতে না পারলে যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে নির্দেশিত হয় অ্যাগারিকাস। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যাগারিকাস ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। প্রস্রাব ত্যাগ করতে না পারলে যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে নির্দেশিত হয় অ্যাসিড ফ্লোরিক। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যাসিড ফ্লোরিক ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার, এবং ওষুধটি সেবন করার পর যখনই ব্যথা কমে আসবে, ওষুধ সেবন করা বন্ধ রাখতে হবে। টয়লেটে বসে কুদ দিলে যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে নির্দেশিত হয় ইগনিশিয়া। টয়লেটে বসে কুদ দিলে যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে নির্দেশিত হয় ইগনিশিয়া। উক্ত লক্ষণ সাদৃশ্যে ইগনিশিয়া ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। ক্ষুধার সাথে মাথা ব্যথা। মাথা ব্যথা আরম্ভ হলেই ক্ষুধা পায়। উক্ত লক্ষণে দুটি ওষুধ নির্দেশিত হয়, একটি হলো সরিনাম এবং অন্যটি ফসফরাস। ক্ষুধা লাগলে বা পেট খালি হলেই মাথা ব্যথা আরম্ভ হয়। উক্ত লক্ষণে নির্দেশিত হয় অ্যানাকার্ডিয়াম, আয়োডিয়াম, লাইকোপোডিয়াম। ক্লান্তিকর এবং কষ্টকর কাজ হেতু মাথা ব্যথা, জ্বালাকর যন্ত্রণা, মাথার পিছন দিকেই ব্যথা বেশি হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে মেডোরিনাম ওষুধটি নির্দেশিত হয়। এক্ষেত্রে মেডোরিনাম ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার,
খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ওষুধটি সেবনের পর যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে।